স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আমাদের সঙ্গে আছে স্বর্ণাঙ্গ রায়। স্বর্ণাঙ্গ, তোমার লাস্ট ইয়ারের মার্কস কত ছিল আর এই বছরের মার্কস কত হয়েছে? আমার লাস্ট ইয়ারে মার্কস ছিল অ্যাপ্রক্সিমেটলি 67 মতো, আর র্যাঙ্ক ছিল 3383। আর কোন ডিপার্টমেন্ট পেয়েছিল লাস্ট ইয়ারে? আমি লাস্ট ইয়ার পেয়েছিলাম কল্যাণীতে মেকানিক্যাল। আমি ফার্স্ট রাউন্ডে পেয়েছিলাম, সেকেন্ড রাউন্ডে ওটা আপগ্রেড হয়নি, ওটা কল্যাণী মেকানিক্যালেই থেকে গেছিল এবং আমি ওখানে এখন পড়ছি। আচ্ছা, তো এই বছরে তুমি আবার পার্শিয়াল ড্রপ দিয়েছো, মানে ফুললি তো ড্রপ না, দাও ফুল না। ড্রপ দিই। তাহলে পার্শিয়াল ড্রপ দেওয়ার প্ল্যানিংটা কি কিসের উপলক্ষে? পার্শিয়াল ড্রপটা অ্যাকচুয়ালি আমি কিছুটা ফ্যামিলি প্রেশারেই আমি দিয়েছি। আমি পরীক্ষা দিয়েই আগের বছর এসে বাবাকে বলেছিলাম, বাবা আমি ড্রপ দেবো। ফুললি ড্রপ? হ্যাঁ, ফুল ড্রপ দেবো। বাবা মা মানেনি? বাবা মা তখন ওরা কিছুটা সংকুচিত ছিল যে ফুল ড্রপের ব্যাপারে। অলরেডি ভালো একটা কলেজ হ্যাঁ, পেয়ে অলরেডি আমি কল্যাণী তখন পেয়ে গেছি, তো আমাকে বাবা বলে যে ফুল ড্রপ দিতে হবে না, কল্যাণী থেকে পার্শিয়াল ড্রপ দিতে, এবং আমি সেটাই করি। তো তার ওই নিয়েই আমার গোটা ইয়ারের প্রিপারেশন, এবং ওইতেই তারপরেই আমি এই র্যাঙ্কটা আজ পেয়েছি। তো মার্কস যদি আমরা দেখি, ফিজিক্স কেমিস্ট্রিতে 51, অলমোস্ট সেম 48.833। তো এক্সামের পর তোমার কিরকম প্ল্যানিং ছিল যে আমার এত তো মার্কস হয়ে যাচ্ছে? হ্যাঁ, তো এক্সপেক্টেড র্যাঙ্ক কত ছিল? তো আমি যখন পরীক্ষা দিয়ে বেরোই, আমি মোটামুটি জানতাম যে আমি যা পরীক্ষা দিয়েছি তাতে আমার যাদবপুর হয়ে যাবে। তো তারপর এক্সাম দেওয়ার পরে, তো তারপরে বাড়িতে এসে ক্যালকুলেট করায় আমি দেখি যে 95 থেকে 100-র মধ্যে আসছে। তো তারপরে ফাইনালি এইটা এলো। তো আমি যখন এটা এক্সপেক্ট করেছিলাম যে আমার র্যাঙ্ক অ্যাপ্রক্সিমেটলি 700 থেকে 800-র মধ্যে হবে এবছর, ইনফ্লেশন কনসিডার করে, কিন্তু এটা একটু আনএক্সপেক্টেড হয়ে যায়, 1500 র্যাঙ্ক হয়, এবং আর কি করা যাবে। 500 থেকে 1500, 3 গুণ। অনেকটাই একটুখানি খারাপ লাগে ঠিকই, কিন্তু কিছু করার তো নেই। এক্সপেক্ট করতেই হবে এখন। এবার এর মধ্যে যে ব্যাপারটা হয়েছে, পেপারটা ইজি হয়েছে, পেপারটা আগের বছরের থেকে ইজি ছিল। তো তবুও কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে নিচে কোনো কম্পিটিশন চেঞ্জ হয়নি, যা হয়েছে না না না, যা হয়েছে সেটা হয়েছে 80-র উপর। এক্সামের দিন তোমার কিরকম এক্সপিরিয়েন্স ছিল? এক্সামের দিন আমাদের যে মক টেস্টের পেপার বা লেকচার, ওইগুলো থেকে কত কি কমন এসেছিল? তো ম্যাথ পেপারে আমি বলবো যে অনেক কটা কোয়েশ্চেনই, বলতে গেলে 3-4টে কোয়েশ্চেন একদম পেপার থেকে ম্যাচ হয়েছিল। তো সেগুলোর জন্য আমার একটা সুবিধা হয় কি, আমি সেগুলো খুব তাড়াতাড়ি অ্যাটেম্প করে বেরিয়ে যেতে পারি। তো এবার আমি যেটা আমার এক্সামের দিনকে অভিজ্ঞতা ছিল, যেটা টাইপ কিরকম কমন এসেছিল? টাইপ বলতে যেরকম ভাবে প্যাটার্নটা আমি পরীক্ষার মক টেস্টে দেখেছিলাম যে ক্যালকুলাসের ওয়েটেজ হাই থাকবে, তারপরে অ্যালজেব্রা থাকবে, কোঅর্ডিনেটটা, এবং যেটা হয় জেনারেলি আইদার কোঅর্ডিনেটের ওয়েটেজটা বাড়ে বা অ্যালজেব্রার ওয়েটেজটা বাড়ে। তো এরকম স্যারের কাছে মক টেস্ট দেওয়াতে আমি দুটো পরিস্থিতির জন্যই আমি প্রিপেয়ার ছিলাম। তো এবছর পেপারে কোঅর্ডিনেটের ওয়েটেজটা কম ছিল, তো সেটার জন্য আমার কোনো প্রবলেম হয়নি, কারণ আমি জিনিসটা অ্যাকাস্টম ছিল। আমাদের বিভিন্ন ধরনের 25টার মতো টেস্ট হয়েছে, তো অনেক পেপার এখানে একটু ওয়েটেজ বেশি কম বেশি সবকিছু ছিল, টাফ ইজি। লাস্টের আবার 3টে পেপার ইজি। আমার এখানে ম্যাক্সিমাম মার্কস কত এসেছিল? আমার ম্যাক্সিমাম মার্কস এসেছিল, যতদূর আমার মনে পড়ে, 102 থেকে 104 পর্যন্ত। আর মিনিমাম এসেছিল 80 থেকে 82। তার মানে এরকম একটা রেঞ্জ আছে। আর এখানে মার্কস এসছে ম্যাক্সিমাম 116। আর যেই পেপারটা ম্যাক্সিমাম এসছে সেটা অনেকটা ইজি ছিল। তার মানে ইজি পেপারও আমরা পেপার দেওয়া করেছি, আবার টাফ পেপারও দেওয়া করেছি। তাহলে এক্সাম হলে যখন ইজি পেপার এসছে, এখানে টাফ পেপারের পর ওখানে কোশ্চেন গুলো করতে অনেকটা ইজি হয়েছিল। কিন্তু আমার একটা যেটা হয়েছিল, আমি পরীক্ষার হলে পৌঁছতে আমি একটু দেরি করে ফেলি। তো মানে ও এমনি টেস্ট দিতে দেরি করতো, এর কোনো ব্যাপার না। মানে সেটা গাড়ি একটুখানি ভুল রাস্তায় যাওয়ার ফলে হয়েছিল। তো তার জন্য হয়েছিল কি, যে আমি 2 মার্কসের কোয়েশ্চেনটা আগে অ্যাটেম্প করতে যাই, তো তাতে একটুখানি প্রবলেম ফেস করি আমি। তো আমাকে তখন কনফিডেন্সের একটু অভাব হচ্ছিল, তো তখন আমি পরীক্ষার হলেই নিজে ইম্প্রোভাইজ করে কনফিডেন্স বাড়ানোর জন্য 1 মার্কসে চলে যাই। তো অ্যাট এ স্ট্রেচ আমি 23টা 24টা কোয়েশ্চেন করার পর আবার 2 মার্কসে আসি, তখন আমার 2 মার্কসটা অ্যাটেম্প করতে অনেক সুবিধা হয়। ম্যাথে কত এলো? 48 নাকি? এই মার্কসটাই যদি আরো বাড়তো। হ্যাঁ, আরো বাড়তো যদি আমি একটু কম্পোজারটা ধরে রাখতাম। কম্পোজার, তারপরে ঠিকঠাক টাইমে মেন্টালি স্টেবল ছিল না। তো ওই জিনিসগুলো যেন কেউ না করে। হ্যাঁ, এবং সেটা মানে মানসিকভাবে যেন খুব কাম থাকে, এবং সিলি মিস্টেকটা অ্যাভয়েড করা। সিলি মিস্টেক হয়েছে ম্যাথ পেপারে তো 4 থেকে 5 এইগুলো বহুত হেভি করবে। এই মার্কসটা 5। এবার ফিজিক্স কেমিস্ট্রি সিলি মিস্টেক হয়েছে, সেটা কম, বার ম্যাথে বেশি হয়েছে। তো এটা যখন 6-7 বেড়ে যাবে, তখন র্যাঙ্কটা অনেকটাই গ্রোথ হবে। তো ডিপার্টমেন্টে কি আশা আছে? আপাতত তো কেমিক্যালটা তো আশা করছি যে ভালোই চান্স আছে, আর মেকানিক্যালটা দেখছি হয়ে গেলে তো খুবই ভালো হয়। এবছর লেটে আমাদের কাউন্সিলিং প্রসেস শুরু হচ্ছে, হোপসো ভালো ডিপার্টমেন্টই হবে, বিকজ এনআইটি আইআইটি স্টুডেন্টরা যা চলে আসে, কিছু স্টুডেন্ট হয়তো ব্যাক আসবে। তো মনে হয় না লাস্ট ইয়ারের মতো কাট অফ অতটা নয়, যদি কিছুটা নামে দেন আমার মেকানিক্যালটা হয়ে যাবে। যদি এরপরে যদি এইসবও না হয়, তার মানে ভিতরে কিছু আছে। এবার সেটা নিয়ে তো আমাদের কিছু করার নেই, মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আশা করি কাউন্সিলিংটা আমাদের সরকার ঠিকঠাক করবে। হ্যাঁ, এবার আশাটাই করতে পারি, আমরা তো কিছু করার নেই, সব অ্যাকসেপ্ট করতে হবে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো। নেক্সট ইয়ার স্টুডেন্টদের লাস্ট অ্যাডভাইস কি দেবে? কত মার্কস তারা রাখবে? আমি তো বলবো শুরুর এমটাই 100-র উপরে রাখা উচিত। তার নিচে এবছর আমরাও ভাবতাম যে 100তে আমরা খুবই ভালো র্যাঙ্ক করবো, কিন্তু সেটা হলো না। তো আমাদের থেকে একটা শিক্ষা নিয়ে ওদের টার্গেটটাই 100-র উপরে রাখা উচিত, আরো বেশি 130 140। তো কম্পিটিশন আরো বাড়ছে,
আমাদেরকে সেটাই ধরে নিতে হবে, ভেতরে কি হচ্ছে সেটা আমরা জানি না, এবং আমাদেরকে ধরে চলতে হবে যে কম্পিটিশনটাই বাড়ছে, তো তোমাদেরকেও তাই মেনেই এগোতে হবে এবং সেটারই প্রিপারেশন নিতে হবে। চলো, অল দ্য বেস্ট, টাটা। থ্যাংক ইউ। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে। তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 নজন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে। বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা, প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টরা যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।